दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी। আমাদের দিল, মন, যেটাই বলো, খুব বাচ্চা, ইয়ং হার্ট যাকে বলা হয়। নমস্কার, আমি চিত্রা। যদিও এই গানটা সবাই জানে, খুব ফেমাস গান, দিল তো বাচ্চা হয়েছে। আর সেটা আমাদের বাস্তবে সত্যি রাখতে হয়। যতক্ষণ আপনার মন বাচ্চা আছে ততক্ষণ আপনি বাচ্চা। যেই মুহূর্তে আপনার মন বিগড়ে যাবে, সমস্ত কিছু বিগড়ে যাবে, কোনো কিছু ঠিক থাকবে না। তাই মনটাকে সবসময় একটা শিশুর মতো রাখতে হয়, নিষ্পাপ, যেখানে কোনো সংকোচ বোধ হবে না কিছু করতে ইন দ্য সেন্স বাচ্চারা যেরকম কাজ করে থাকে, নাচ গান, হাসি ঠাট্টা, খেলা কুদো, সবার সঙ্গে মজা, ভালো করে থাকা, অনেক বন্ধু বানানো, সেসব দিক দিয়ে সবসময় পজিটিভ দিক দিয়ে ভাবতে হয়, নেগেটিভ দিক দিয়ে নয়। ওকে, সো যাই হোক, আমাদের মনটাই সব কিছু। আমরা যখন বলি না মন খুব খারাপ, কেন? কারণ আমাদের মন খুব ভারী হয়ে যায় কোনো নেগেটিভ চিন্তায়, বা কেউ কিছু বলে দিল, আমরা খুব বেশি করে ওই ব্যাপারটাকে নিয়ে চিন্তা করতে শুরু করে দিই। আর তার ফলস্বরূপে কি হয়? আমরাই মন খারাপ করে ঘরে বসে থাকি। কখনো কখনো মন খারাপ এমনভাবে হয় যে সত্যি আমরা কান্নাকাটি করতে শুরু করে দিই কখনো কখনো, তাই নয় কি? আর আমরা আঘাত তার থেকেই পাই যাকে আমরা বেশি ভালোবাসি। সো প্রথম কথা এটাই করতে হবে, কাউকে সবসময় নিজের মতন ভাবতে নেই, নিজের করতে নেই সবসময় সবাইকে। সবাই নিজের তো হয় না, প্রথম কথা। খুব কম লোক ছাড়া নিজের কেউ হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে, যখন আমি কারোর সঙ্গে মিশবো, এমন করে মিশবো যাতে সে আমাকে কিছু বলতেই না পারে, খারাপ কোনো কথা। এরকম একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদেরকে চলতে হবে। আর যদি কেউ কিছু বলতে না পারে, মন খারাপ হবে না। হ্যাঁ, শুধু কি কেউ বললেই মন খারাপ হয়? আর কোনোভাবে মন খারাপ কি হতে পারে না? হয়, অনেক কারণে মন খারাপ হয় আমাদের, কিন্তু সেগুলো সবসময় তো আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। কারণ যতই হোক আমরা মানুষ, আমরা টিভি নই কি রিমোট কন্ট্রোলে চলবো। ভালো লাগছে না, অন্য একটা টিউনটা বাড়িয়ে দিলাম, মনটা ভালো হয়ে গেল, সেরকম হয় না। যদিও হয় না, কারোরই হয় না। হ্যাঁ, যারা মেডিটেশন করে তারা হয়তো মনটাকে কন্ট্রোল করতে পারে অনেকটা। মন খারাপ হলো তো মেডিটেশনে বসে পড়লো, তো একটুখানি মনটা ঝরঝর দত্তরে হয়ে গেল। বাকি তো সেরকম করে হয় না সকলে। যাই হোক, চেষ্টা করতে হবে। আর যেটা বললাম, দূরত্ব রেখে যদি সম্পর্ক রাখা যায় তাহলে সব কিছুই ভালো থাকবে। আর সম্পর্ক দূরত্ব থেকেই ভালো থাকে। বেশি কাছাকাছি আসলে সম্পর্ক খারাপ হয়ে যায়। ওই জন্য লাটালাটি, খেয়েই মারামারি, ভাগাভাগি সব কিছু হয়। সে অনেক অনেক গভীরের কথা, অত কিছু বলে লাভ নেই। তো কথা হচ্ছে, আমাদের আজকে যুগে এমন জিনিসটা এসছে যেখানে ডিপ্রেশন খুব বেশি, লাইফে আনসাকসেসফুল ব্যাপারটা খুব বেশি হয়ে গেছে। সফলতা সহজে তো আসতে চায় না, আর যদিও আসে বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কোনো কিছুই জীবনে স্থায়ী না, না সফলতা আর নাই নিঃসফলতা। সব কিছুই একদিন একদিন ঘুরে ফিরে আসবে। আমাদের সেসব নিয়ে চিন্তা করলে সবসময় চলবে না। আমাদেরকে আমাদের মতো করে এগিয়ে যেতে হবে। সবসময় মনকে স্বচ্ছ রাখতে হবে, বাচ্চা রাখতে হবে, যাতে সব কিছু খুব লাইটভাবে নিতে পারি। বাচ্চারা জানেন না, যেমন করে কোনো খাওয়া দাওয়া চিন্তা করে না, যা পেলো মা যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে। আমাদেরকেও ভগবানকে মেনে চলতে হবে, বিশ্বাস রাখতে হবে তার উপরে। সে আমাদের মা বাবা, ভগবান। তো একটা বয়সের পরে মা বাবা তো আর সবার সঙ্গে থাকে না, তো ভগবানই ভরসা হন, নিজের উপর ভরসা রাখতে হয়। তো এইভাবেই আমাদের থাকতে হবে। আর নিজের দেখে কন্ট্রোল করতে হবে কি করে ভালো থাকা যায়, কী করে সুখে থাকা যায়, আর কি করে ভালো রাখা যায়। আমি যদি নিজে ভালো থাকি আমি ভালো রাখতে পারবো, আর যদি কাউকে ভালো রাখতে পারি আমি নিজে এমনি হ্যাপি হয়ে যাবো যে হ্যাঁ, আমার জন্য কেউ কারোর ভালো হয়েছে, আমার জন্য কেউ হাসছে, আমার জন্য কারোর একটু মুখে হাসি এসেছে, এক্সেট্রা এক্সেট্রা। আর যতখানি কথা বলছি যে মনকে বাচ্চা মতো রাখতে হবে, তার একটাই কারণ হচ্ছে যে মনকে যতক্ষণ আমরা বাচ্চা রাখবো, আমাদেরকে কোনো কিছু আঘাতই আমাদেরকে সেরকম করে নাড়াতে পারবে না।
আমাদেরকে মনের মধ্যে সেরকম করে স্ট্রেস ফেলতে পারবে না, যদি আমরা বাচ্চার মতন থাকি। না হলেই আমরা ছোটো ছোটো ব্যাপারে এত ভাবনা চিন্তা শুরু করে দিই যে আমাদের মনে হয় না যে পরের মুহূর্তে বাঁচবো কিনা। কোনো কোনো সময় এমন হয় না লাইফে, যে এমন স্ট্রেস এসে গেল, স্ট্রেস যে মনে হচ্ছে যদি আর বাঁচার মতন কোনো ইচ্ছা নেই, কিছুই নেই লাইফে, সব কিছু শেষ। শেষ কিছু হয় না, তার আবার শুরু আছে। তো যাই হোক, আমি বড় বড় জ্ঞান দিচ্ছি না, নিজের লাইফ থেকে আমি দেখেছি, তাই জন্য আজকে বলতে পারছি। এরকম নয় যে সহজে সব কিছু পেয়ে গেছি বা সব কিছু পেয়ে গেছি, তা না। সহজে কিছুই পাইনি। সহজে সব কিছু পেয়ে গেলে তার কোনো মর্যাদা থাকে না। আর সহজে পেয়ে গেলে লোকে খারাপ পথে যেতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। কিন্তু যে কোনো জিনিসকে একটা সময় নিয়ে, যেটা আমরা গতরে খেটে বা নিজের চেষ্টার মধ্যে থেকে পাই, সেটাই অনেক কিছু আমাদের জন্য। তাই আমি বলতে চাইছি এটাই কথা, যে ভালো থাকুন, সুস্থ থাকুন, মনকে বাচ্চা রাখুন। নমস্কার। আবার